স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, গতকাল থেকে আজ পর্যন্ত এই সময় পর্যন্ত যা কিছু শুনলাম আর যা কিছু শুনবো, আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে হাত জোর একটা অনুরোধ থাকবে, নাইলে কিন্তু কথা হবে না। যত বেশি ধ্যান দিয়া কথাগুলোকে শুনতে পারি, যত মনোযোগ দিয়া, কারণ আল্লাহর হুকুম ফাসতামিউ, যত বেশি মনোযোগ দিব। দ্বিতীয় আরেকটা হুকুম আছে আনসিতু, বিলকুল নিঝুম চুপচাপ, একটা আওয়াজও যেন না হয়। তাইলে আল্লাহর ঘোষণা লাআল্লাকুম তুরহামুন, তাইলে কোরআন হাদিসের রং তোমাদের দিলের ভিতরে বসায়া দিব। আর যদি এই দুই শর্ত পূরণ না হইল, তাহলে জানি না এটা কততম। যদি 1 কোটিতম হয় আর সারা জীবন যদি হতে থাকে, আর আমি কেন জিবরিল আলাইহিস সালাম আইসাও যদি বলতে থাকে, তারপরও দিনী কথার রং আমাদের দিলে লাগবে না। এই জন্য দুটা শর্ত লাগবে। একটা হলো যত বেশি ধ্যান দিয়া শুনতে পারে, দ্বিতীয় হলো যত বেশি নিঝুম হতে পারে, চুপ, বিলকুল কোনো আওয়াজ না হয়। আমি মা বোনদেরকে বলবো, তাইলে কিন্তু কোরআনের কথা দিলে লাগবে। যদি আমার কথাটা সত্য না হইতো, আমি তো প্রথম আল্লাহর হুকুম দেখাইলাম যে আল্লাহর হুকুম ফাসতামিউ ওয়া আনসিতু, আর এটা বিলকুলই সত্য। নাইলে মক্কার কাফেররা কোনোদিন বলতো না লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন এবং কোরআনী কথা কখনো শুনো না, মনোযোগ দিয়ে শুনো না। শুনলে তুমি পরাস্ত হবে, তোমার ভিতরে রং লাগবে, রং। রাগ হয় না দিনাজপুরের মানুষ, এটা তো দিনাজপুরই জেলা, ঠিক না? বৃহত্তর রংপুরের মানুষ, রাগ হয় না, রাগ। আমারটা ধ্যান দিয়ে শুনতে হবে, কথা লম্বা হবে না। মুসলমান বটে আমরা, কিন্তু ইসলামের রং আমাদের উপরে নাই। বলি তো আমি মুসলমান, লেখিত আমি মুসলমান, স্বীকারোক্তি দেই তো আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে নাই। যদি ইসলামের রং থাকতো, তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? ওরা তো এখন চুলের ডিজাইন বাহির করে নেটের থেকে স্ক্রিনশট দেয়, তারপরে চলে যায় সেলুনে, আর মোবাইল খুলে দেখায় 50 টাকার চুল 500 টাকা দিয়া সিরিয়ালে বসে থেকে কেটে আসে। সত্য তো? যদি ইসলামের রং থাকতো, ইসলামের রং যদি থাকতো, তাহলে কোনো নেটে দেখে কেন চুল কাটতো? আল্লাহ রসুল কি চুল কাটার, আল্লাহ কি চুল কাটার পদ্ধতি বলেন না? ইসলামে কি চুল কাটার পদ্ধতি নাই? ভাবলাম যুবকরা সব ওদের স্টাইলে চুল কাটে, অথচ তো দেখি ইউরোপে যাইতে হলে লম্বা লম্বা টাকা গুনতে হয়, 30 লাখ, 40 লাখ, 50 লাখ জানের বাজি নিতে হয়। কেন তোমাদের চুল কাটা দেখা ভিসা দেয় না? দেয় না? রাগ হয়ে গেল? যখন চুল কাটা দেখা ভিসাই দেয় না, তোমার প্যান্টের ডিজাইন দেখা ভিসা দেয় না, তোমার টি শার্টের ডিজাইন দেখা ভিসা দেয় না, তোমার গেঞ্জি দেখা ভিসা দেয় না, তোমার চেহারা দেখা ভিসা দেয় না, তুমি তো ওদের প্রেমে 24 ঘন্টা আসক্ত থাকো, তারপরে যখন টাকা ছাড়া ভিসা দেয় না, তো ওদের রঙে রঙিন হইলা তো হইলা কেন? আমাকে বুঝাও। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম যে মুসলমান বটে, স্বীকারোক্তি দেই বটে, কাগজে কলমে লেখি বটে, প্রচার করি বটে আমি মুসলমান,
কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু? যদি ইসলামের রং থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটতো, যুবতীরা কেন গ্রাম গঞ্জে কেন পার্লার হইতো? গ্রামে পার্লার নাই? নাই? হ্যাঁ, নেটে দেখা কেন সাজুগুজু করতো? সব যুবতীরাই তো নেটে দেখা সাজে, সব মা বোনরাই তো কাপড় চোপড়ের ডিজাইন নেটের থেকে বাহির করে। ইসলামে কি কোনো কাপড়ের ডিজাইন নাই? ইসলামে কি সাজগোজ নাই? যদি থাকে তাহলে আমার কথা সত্য, আমি মুসলমান বটে, কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে? চলে তো যাব, থাকার সুযোগ এখানে কারো নাই। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, নিজ ইচ্ছায় আসি নাই, উনি নিয়ে আসছে, উনি আল্লাহর ইচ্ছায় আমাদের অস্তিত্ব। এই জন্যই তো আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যখন আমাকে ভুলা যায় সবকিছু পাওয়ার পরে, তো আমি বড় কাছের থেকে ডাকি, ইলা আইন কই চললি আলো আজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? তারপরে আল্লাহ গণাইতে শুরু করেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডকে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে এত সুন্দর ভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াই কে? ও যুবক, তোমাকে দেখা কতজনে ওড়না পেঁচায় চলতে চায়, ঠিক না? দিনাজপুরের বহুত কাহিনী পত্রিকায় উঠছে এই পর্যন্ত, আরো কত উঠবে জানি না, যে যুবককে দেখা ওড়না পেঁচায় ঝুলে গেছে। তুমিও কত যুবতীকে দেখা বিষের বোতল টকটকায় পান করতে চাও। কে এত সুন্দর করে চামড়া আর গোশতের আবরণ চড়াইলো? আল্লাহ তো জিজ্ঞাসা করতেছে, কে চড়াইলো বল? মান কাসা আলাইহি লাহমা, গোশতের আবরণ কে চড়াইলো? এত সুন্দর। মানুষ মানুষের দিকে আকৃষ্ট, পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে, কে এত সুন্দর করে গোশতের আবরণ চড়াইলো? আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, মার পেটের থেকে কি ছোট আসো নাই? ফামান কাব্বালা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? যুবক, তোমার যৌবনের সুঠামত্ব কে দিল? তাফালিং বুঝো? তাফালিং, আরে তাফালিং বুঝো? ঢাকায় শব্দ বুঝো না? তাফালিং। তুমি যে যৌবন নিয়ে সারাদিন তাফালিং করো, হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে ফুল চার্জে আরেক রকম, তোমাকে যৌবন? আল্লাহ তো জিজ্ঞেস করতেছে, কে দিল তোকে সুঠামত্ব? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি না? আমা কুনতা সাগীরা, ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামা, বল তোকে শিক্ষিত কে করলো? কে? কে শিক্ষিত করলো? শিক্ষিত লোকগুলা তখন আল্লাহকে চিনি না। সমাজের 90% শিক্ষিত মানুষই তো আল্লাহকে চিনে না, অথচ ওকে শিক্ষিত কে করলো? যুবক, তোমাকে শিক্ষা কে দিল? দীক্ষা কে দিল? হায় 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 হায়, যদি জাদু জানতাম তো আমি দিলের ভিতরে ফাইরা ভরা দিতে পারতাম, তাইলে হয়তো দেখাইতে পারতাম। যদি প্রজেক্টর থাকতো, দিলের ব্যথা দেখানোর যদি কোনো প্রজেক্টর থাকতো, তাহলে আমি দেখাইতে পারতাম আমার ভিতরে ব্যথা কত। আমি ব্যথা নিয়ে বলতেছি। আল্লাহ বলে, তোমাকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? তারপর আল্লাহ চিত্র তুলে ধরছে, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না, তোর থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল,
দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না, আলাইসা কাযালিক, এরকম তুমি ছিল না। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে? আল্লাহ বলতেও মনে হয় দিলের আগে, ঠিক না? কে করছে? ভালো মতে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। আল্লাহ বললে 40 নেকি মিলে। আর যদি মনের থেকে বলতে পারে, যেইভাবে বলার ওইভাবে বললে হার্ড ওপেন হয়ে যায়। ওপেন হার্ডে কোনোদিন সংকীর্ণতা হয় না। আজকে হার্ডের সংকীর্ণতা এই জন্য আল্লাহ বলার মতো বলে না, ভিতর থেকে বাহির করে না। আল্লাহ মেনমেনায় আল্লাহ বলে। কে দিছে? কে? 40 নেকি মিলবে, 40 নেকি। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। আপনার কাছে তো 40টা আছে, যতবার বলবেন ততবার 40, যতবার বলবেন ততবার 40। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কিতাবে আছে 1 ব্যক্তির 1 নেকি লাগবে পাস করার জন্য। আল্লাহ পরীক্ষামূলক কিয়ামতের মাঠে ওকে ছেড়ে দিবে, বলে যা 1 নেকি নিয়ে আয়। তো আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 নৈরাশ হয়ে, ক্লান্ত হয়ে, বিমুখ হয়ে 100 ভাগে 100 ভাগ নিশ্চিত হয়ে জাহান্নামে চলে আসবে ফিরা। পথের মাঝে একজন ব্যক্তি ডাকবে, যে অপরিচিত, জিজ্ঞাসা করবে তোমার এই চেহারার অবস্থা কেন? বলছে আপন জনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলছে বইলা দেখো না, কাজে লাগতে পারে, বা মনটাও হালকা হতে পারে। বলছে 1টা নেকি। বলে তারপর? জান্নাত। ও হাসবে আর বলবে 1 নেকি, এই 1 নেকি। বাগেন থেকে 1 নেকির জন্য এই অবস্থা। তো 1 নেকি পাবে না আকাশের চাঁদ পাবে? ওই খুশির অন্ত থাকবে না। ছোট হয়ে আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। বলবে কোত্থেকে মিললো, কে দিল? কিয়ামতের মাঠে আপনি একাই নাকি, আর কেউ নেই। কেন? মানুষের স্বভাব হলো পাইতে দেরি, বলতে দেরি করে না। যুবক দেখেন, যৌবন পাইতে দেরি, বাপ নিতে দেরি করে না। যুবতী সৌন্দর্য, সুন্দরী সৌন্দর্য পাইতে দেরি, স্টাইল চেঞ্জ করতে দেরি করে না। এরকম সব ব্যক্তি, মানুষের স্বভাবই এটা, পাইতে দেরি, বলতে দেরি নাই। পাইতে দেরি, পদস্থরা পদ পাইতে দেরি, বলতে দেরি করে না। মানুষের স্বভাবই এটা। ও ভাব নিবে, ও ভাব নিবে, বলবে আপনি একাই কিয়ামতের মাঠে, আর কেউ নাই। তাহলে হাসবে আর বলবে কে দিল? তাকে ডাইকা নিয়ে আস। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। তো যাবে, বলবে ভাই আল্লাহ ডাকে, এতক্ষণই তো ভালো ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। তো যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি নেকি কেন দিলে? তো ও বাপ নিবে, বাপ কি? ও বলবে আসি তো একটা, আমার কি কামে লাগবে? আমার কাছে তো আর নাই, একটাই ছিল। ভাবলাম এই কিয়ামতের মাঠে বিনষ্ট করে কি লাভ, ওর কাজে লাগাইতে ছিল, লাগাই দিলাম। তো যে জিতা গেছে, আল্লাহ ওকে বলবে খুশবিয়া দিয়া খিকা, তোর ভাইয়ের হাত ধর, অদখুলা আল জান্নাহ, দুইজনে জান্নাতে চল। আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে আমি কাউকে দিব না, 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 না। 1 নেকি দিয়ে তো জান্নাতে যাবে। আপনার কাছে একবার আল্লাহ বললে 40টা মিলে, 40টা। তারপরও মন খুলে বলতে চায় না। এই জন্যই তো আমি বললাম, আমার কথা শুরু এখান থেকে, যে মুসলমান বটে কিন্তু রং কতটুকু।
যে আল্লাহ অস্তিত্ব দিছে ওই আল্লাহর কাছে চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। চলেন আবার আসি না না আসি একটু চিত্র দেখাই দিই, কেননা এরকম স্টেজে আমি দিনাজপুরে প্রথম আসলাম, আর কোনোদিন আসা হয় কি হয় না জানি না, এই জন্য একটু শোনায় দিতেছি। প্রতিদিনই কিন্তু আমরা উঠতেছি, 5 লক্ষ মানুষ ডেলি উঠে। শূন্য দুনিয়াকে আল্লাহ একদিন শূন্য করবে। দুনিয়া কিন্তু শূন্য ছিল, কেউ ছিল না, কিচ্ছু ছিল না, আবার একদিন শূন্য হবে। প্রমাণ স্বরূপ ডেলি 5 লক্ষ লোককে আল্লাহ উঠাইতেছে। খবর নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওইখানে ওয়েবসাইটে যায় খবর নেন, ডেলি 5 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে। মৃত্যু হইতেছে, মৃত্যু একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে। আল্লাহ জানা সত্ত্বেও মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন। তারপর জিজ্ঞাসা করবে, আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকায় বাস করত, যারা চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা চতুর্দিকে পাহাড়ার ভিতরে বাস করত, স্বপ্নেও মৃত্যুকে ভাবতো না, ভাবতো ওরা মরবেই না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না, সত্য এটাই। তারপরে বলবে আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে, আকাশে ঝাড়ু লাগাও। তুমি আকাশে ঝাড়ু লাগাবে, সব আকাশ খালি করবে। আপনি বলবেন, এখন কি আকাশে কেউ আছে? ও আমাদেরকে জিজ্ঞেস করেন, কেউ আছে না নাই? 4 আঙ্গুল জায়গা খালি নেই। দ্বিতীয় রিওয়ায়াত 1 বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামাহ, জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত, লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিক তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য না। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু। তারপরে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া? তো বলবে, লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ইল্লা আল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, শুধু আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ চষে আসবে আর বলবে, লাগা ঝাড়ু আরশের নিচে। ফালিয়ামুত, মরো আল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে ওদের মউত হোক। লাগায় দিবেন ঝাড়ু। তারপরে জিজ্ঞাসা করবে, এবার কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশি, আকাশেও না, জমিনেও নাই, আকাশেও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে, 12 জন কে বলো? আল্লাহ জানে। তো বলবে, নাহনু আরবাআ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবেন, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার বলবে, 9 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, 9 জন কে? বলবে, সামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনা, 8 জন আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, আর মরবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটাই, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, ও আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ সাইউলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে, বিইজ্জতিকা ওয়া জালালি, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা হতো, মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ উঠানোর জন্য, নিয়ে আসার জন্য আমি কোনোদিন দায়িত্ব নিতাম না। এত কষ্ট।
দিনাজপুরের মানুষ চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। ছোট একটা জীবন, 60-70 বছর যদিও বলি, কিন্তু গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি 60 বাজবো, আমি 70 বাজবো। এই জন্যই মনে হয় আল্লাহর ধ্বনি সত্য। আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধ্বনি দিতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, নিমক হারাম তোকে অকৃতজ্ঞ না বানায়, তোকে উদাসীন না বানায়। কে দিছে যৌবন? কয় টাকা দাম? যৌবনের দাম কত? কি কি নাই? দাম নাই? কোন দাম নাই? না, উনি তো বলতেছে কোনো দাম নাই বলে যৌবনের। না, কলিকাতা হারবালে পাওয়া যায় তো, ঠিক না? মডার্নে পাওয়া যায় না, আমেরিকান হারবালও পাওয়া যায় না, চাইনিজ হারবালও পাওয়া যায় না। যৌবনের দাম কত? কত? আরে যুবক, একবারও তো ভাবো না, যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতা? তাহলে তো যেই তোমাকে দেখতো খালি থাপ্পড় দিত, ঠিক না? আজ পর্যন্ত কেউ তোমার দিকে তাকাইতো না। যৌবনের দাম শুনবে, সারা জগতের সম্পদের ভান্ডার যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তাহলে যুবকের যৌবনের দাম বেশি। তুমি জানো না তোমার দাম কত? এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। রূপসী জানে না রূপের দাম কত, নারী জানে না নারীত্বের দাম কত, পুরুষ জানে না পুরুষত্বের দাম কত। এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাই দাম। যুবক যখন সেজদায় যায়, সেজদায় আর যায় চিৎকার দেয়, চিৎকার সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনদুরিলা হাদা শাহ, এই যুবকের দিকে তাকাতো কি করে? তো ফেরেশতারা কয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া নিয়ে আইসা আপনার কুদরতি পায়ে রাখা দিয়েছে। সব কিছু গুটায়া যুবক আপনার কুদরতি পায়ে সব রাখা দিয়েছে। আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। যখন যুবক এইভাবে দিন কাটাইতে থাকে, তো একটা পর্ব আসে, যখন জমিন দিয়া চলে, আল্লাহ উপর থেকে বলতে থাকে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাফা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের জন্য পারি না। যুবক পায়ে হাত দেই, একটু ভাবো তোমার যৌবনের দাম কত, একটু ভাবো। যুবতীরা ভাবো, যুবতীরা ভাবো যৌবনের দাম কত, রূপসী পাবক রূপের দাম কত। আমি তো হাদিসের একটা বললাম, হাদিস অনেক লম্বা, হাদিসে কুদসি আল্লাহর বাণী। কত দাম তোমার! হায় 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 হায়, মনে হয় না দিনাজপুরের মানুষ মানবে। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আজ থেকে 12-14 বছর আগে, ওইখানে যাওয়ার পরে আমার একটা কথা মনে হচ্ছে, ভিতরে বড় ঢেউ খেলতেছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে বসে আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু পরক্ষণে আমার ভিতরে আসতেছিল, আরে মুসা আলাইহিস সালাম কথা বলতো বটে, কিন্তু সময় নির্ধারিত ছিল, এর আগে কথা বলতে পারতেন না। তুর পাহাড় ছাড়া আল্লাহ বলতেনও না, আবার কথা বলার সময় নির্ধারিত ছিল। আমি তো উম্মতে মুহাম্মাদি, আমি তো যেই কোথাও যেই কোনো সময় আল্লাহর সাথে যদি কথা বলতে চাই, আমার জন্য তো দরজা খোলা। কেননা নামাজি যখন সিজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে মালাইকাতি ইরফা আল হিজাব, ফেরেশতারা পর্দা সরা। কেন? আমার উম্মতে মুহাম্মাদি আমার সাথে এখন কথা বলবে, ওই পার কথা মজা লাগবে না। পর্দার এই
কথা মজা লাগবে না, সব পর্দা। ইন্না আবদি ওয়া আবদাতি ইউনাজিনি মুসাল্লি ইউনাজি রব্বা। শুধু সারা দিনে 20 15 45 মিনিট খালি নিষেধ, ঠিক না? অথবা 10 30 মিনিট নিষেধ। বাকি আল্লাহ বলে কথা বলতে চাস, দাঁড়া আর বলতে থাক। মুসা আলাইহিস সালামের জন্য তো নির্ধারিত স্থান ছিল, ওইখানে ছাড়া কথা বলতে পারতেন না। নির্দিষ্ট সময় ছিল, এর আগে পরে গেলেও বলতে পারতেন না, বলতে পারতেন না। আবার কথা বলার জন্য সীমিত সময় ছিল, এর চেয়ে বেশি বলতে পারতেন না। আমাদের কেউ যদি 30 পারা নামাজে 1-2 রাকাতে পড়া ফেলে, আল্লাহ বলে আমি কথা বলতে থাকবো। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ কথা বলতে থাকবে 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 থাকবে, এক সময় ও ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলবে আমি হব না, এরকম নামাজ পড়তে থাকবে থাকবে, তো আল্লাহর সাথে কথা বলতে থাকবে 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 থাকবে। আফসোস আফসোস আফসোস, এই সুযোগ আমাদেরকে দিছে। কিন্তু মনে উঠলো আবার কথা ঘুরে যাবে, কিন্তু আফসোস মুসলমান তো বটে, কিন্তু রং তো নাই। রং যদি থাকতো, রং যদি থাকতো, কিছু হইতো আর নাই হইতো, কিছু হইতো আর নাই হইতো। কমসে কম তো মুসলমান আজান শুনা কোনদিন নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারে। আজান শুনে কি করে দাঁড়ায় থাকে মুসলমান? আজান শুনে বাজারে, আজান শোনার পরেও দোকানে, আজান শোনার পরেও হাটে, আজান শোনার পরেও অফিসে, আজান শোনার পরেও আদালতে, আজান শোনার পরেও মেইলে, আজান শোনার পরেও খামারে, আজান শোনার পরেও খেতে, আজান শোনার পরেও ফ্যাক্টরিতে, আজান শোনার পরেও রোডে, আজান শোনার পরেও ঘাটে, আজান শোনার পরেও উদাসীন হয়। মুসলমান তো হতে পারে না যার ভিতরে একটু রঙ লেগে থাকে। আল্লাহ ডাকে আল্লাহ, তারপরে দেখাইতেছি কেন ডাকে। কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। সাজিদ ইয়াসজুদু আলা কাদামাইহি রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। মুসাল্লি ইউনাজি রব্বা। আমি তো বলি এশার সময় ফজরে কেন ডাকে? ফজরে ডাকে সারা রাত্র পার হয়ে গেল, সকাল উঠ হয়ে গেল, তোর সাথে কথা হয় না, আয় না দুজনে একটু কথা বলি না। জোহরে ডাকে সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না একটু দুইজনে মিলে কথা বলি না। বিকালে আবার ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না একটু বিকালে দুইজনে কথা বলি না। বিকালের পরে আবার মাগরিবে ডাকে, দিন তো শেষ হয়ে গেল, রাত্র চলে আসলো, বিকালে কথা হলো, এখন তো রাত্র, আয় না দুইজনে একটু কথা বলি না। বলবেন এশা, আমার তাকাইও বলে এটা এশার সময় বলে একটু পরে তো ঘুমায় যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কোনোদিন কথা হবে না, চল না দুইজনে একটু শেষমেশ কথা বইলা ঘুমাই না। যদি তুই ঘুমের ভিতরে চলে আসলি, তাহলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। ফেরেশতারা যদি বলে চলে আসছে, আমি যেন মুস্কি হাসি দিয়ে বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। হায় হায় হায়, ওই আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, দুনিয়ার পদস্থ মানুষ ডাক দিলে লঙ্গির খবর থাকে না, মাতাল হয়ে ছোটা যায়, শরীরে ঘাম ঝরতে থাকে। দুনিয়ার পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য যুবকরা সেলফি তোলার জন্য পাগল থাকে, পাগল। একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে ছাপায়া দিতে পারি, তাহলে তো এলাকায় আমি ঠিক না? রাগ হয়ে গেল? অথচ তোমাকে আল্লাহ ডাকে কুদরতি পায়ের ভিতরে মাথা রাখার জন্য, তোমাকে আল্লাহ ডাকে ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য, তোমাকে আল্লাহ ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য। উম্মত তো চিনল না, শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতো
তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈদুল শাহীদুল আকুল ওয়াকিলুল কবিতুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাজ্জু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআخر আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদর التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। দিনাজপুরের মানুষ 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায় হায় হায়, শেষ জায়গায় আমি চলে আসছি। মুসলমান তো বটে, ইসলামের রং তো আমাদের ভিতরে নাই। বিন্দুও যদি থাকতো মনে হয় ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করতো। মা বোনরা মুসল্লার দিকে দৌড়াইতে দেরি করতো না। কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? ও যুবক কি করে দেখাবে? দুনিয়ার তো একটাই জিনিস আছে যার কোনো 1 মিনিটের ভরসা নাই। ও দিনাজপুরের মানুষ, আজকে সূর্য দিনাজপুরে চিৎকার দিতে দিতে ঢুকছে। যদিও কেউ শুনে নাই, আমার কথা মাইনা না, চিৎকার দিতে দিতে ঢুকছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও দিনাজপুরের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। ডিসেম্বর মাসে দৃষ্টান্ত আল্লাহ দেখায় দিছে। তুর্কিতে এক শহরে 13 লক্ষ লোক মারা গেছে। মারা যায় না? হ্যাঁ যায় না? হ্যাঁ, আল্লাহ পারে না? না পারে না? আমি বদদোয়া করতেছি না, এরকম না হোক এটাই চাই। আল্লাহ বলে শোন, লাউ আমারতুল আরদা লাকতালা আতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আদরাকাতকা ফি কারিহা। আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। দুনিয়ায় যত ধ্বংস স্তূপ আছে দুনিয়ায়, কোরআনে লেখা, অহংকার করে বলতেছি না, পূজনের জন্য বলতেছি। আল্লাহ জানে আমার এই দিন চোখে দেখা শেষ, আমি দেখে বলতেছি, এই 2 চোখে দেখা শেষ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি, আমি চোখে দেখা। কওমে লুতকে উল্টাইছে কি করে? চোখে দেখা আছে। কওমে আদ এখনো মাথার খুলিটা রাখা আছে। 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যান, আমি দেখে আসছি। এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যুবক, এই জন্য তোমার পায়ে রয়েছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি। সূর্য আজকে বলতে বলতে ঢুকছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আমি আর কোনোদিন তোমার জীবনে উদিত হব না। রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলতেছে, তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পিঠে বিরাজমান, অতি শক্ত আমার পেটে আসবে। কালকে চেহারাটা কি করে দেখাবো? আমি প্রত্যেককে বলতেছি, মা বোনদের পায়ে হাত দিয়ে বলতেছি, মা বোনরাও ভাবো, যুবক তোমরা ভাবো, আমরা ভাবি। মুসলমানের ঘরে তো জন্ম দিলেন, কুদরতি হাত দিয়ে তো দিলেন, নির্বাচিত তো করলেন, আল্লাহ সিলেকশন করলেন, ইলেকশন না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সিলেকশনের মাধ্যমে। শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মদী বানাইছে। এটা বলতে গেলে তো রাতই শেষ হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী বানাইছে, কুদরতি হাত দিয়ে বাছাই করছে। যেমন কয়েকদিন পরেই দিনাজপুরে আসবে, লিচু নামবে, বিভিন্ন এলাকার পাইকাররা আসবে, ওরা বাইছা বাইছা লিচু নিবে, ঠিক না? তারপরে আম নিবে কি করে? বাইছা। আল্লাহ পুরো মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছে। দুনিয়া জিজ্ঞাসা করছে, পাচ্ছেন কেন?
আমার তাখাইয়ুল বলতেছি, ফেরেশতা জিজ্ঞাসা করছে পাচ্ছেন কেন? বলছে এটা আমার বন্ধুর উম্মত হবে, আমার বন্ধু। ও যুবক, তুমি কালো হইতে পারো, আফ্রিকার মানুষগুলা বেগঙ্গা হইতে পারে, কিন্তু আফ্রিকার মুসলমান আল্লাহর কুদরতি হাতে বাছাই দিয়েছে। শুধু বাছাই করেন নাই, বাছাই করে মুকুটও লাগায় দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা কোরআনের কোন আয়াত না, এটা মুকুট। কি মুকুট লাগায় দিয়েছেন, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো আমি একটা দিয়ে শেষ করতে চেয়েছি, কিন্তু দিতে পারবো আমি। কোরআনের ভিতরে এক কাঠি আল্লাহ চিত্র তুলে ধরছেন যে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, ওইখানে চলবে শুধু ইসলামের পরিচয়, ওইখানে চলবে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়, আর কোনো পরিচয় ওইখানে চলবে না। কোরআন আমাকে চিত্র দিতেছে, চিত্র। মা বোনদেরকে বলতেছি, আপনি কার ঘরের মেয়ে এটা বিষয় না, কার স্ত্রী এটা বিষয় না, কোন পরিবারের মেয়ে এটা বিষয় না, কোন পরিবারের পুত্রবধূ এটা বিষয় না। এটা যদি বিষয় হইতো, এটা যদি বিষয় হইতো, হায় হায় হায়, নূহ আলাইহিস সালামের স্ত্রীর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। নবীর পোশাক আর যাবে জাহান্নামে, হুন্না লিবাসুল লাকুম। লূত আলাইহিস সালামের স্ত্রীর জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। বাদ দিলাম স্ত্রী, নূহ আলাইহিস সালামের সন্তানের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সন্তান তো মা বাবার অংশ হয়, জুজিয়াত বাজিয়াত, মা বাবার অংশ। আল্লাহ রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেন আর বলতেন, ফাতিমা তো বুসাতুন মিন্নি, ফাতিমা আমার অংশ, ফাতিমা আমার কলিজার টুকরা। মান আযাহা ফাকাদ আযানি, ফাতিমাকে যে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল, আমাকে যে কষ্ট দিল সেজন্য আল্লাহকে দিল, আর আল্লাহকে যে কষ্ট দিল তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নূহ আলাইহিস সালামের ছেলে, আরো চিত্র। যদি দুনিয়ার পরিচয় বাধাগ্রস্ত হতো দিনাজপুরের মানুষ, তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী ইমরাআতু ফিরআউন, কিন্তু আসিয়া এখন জান্নাতে। কি জান্নাতে? বাকিগুলো শুনে গেতো হুজুর রহমান, এই জন্য শুনান বাদই দিলাম। আসিয়া এখনো জান্নাতে, দুনিয়ার থেকে জান্নাত দেখায় নিয়ে গেছেন। কিন্তু আসিয়া জান্নাত পাওয়ার পরও চেহারাটা মলিন ছিল। আল্লাহ পূজা ফেলছে চেহারা মলিন কেন? কেন আসিয়া ভাবতে ছিল জান্নাত তো পাইলাম, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, আমারটা তো জান্নাতে যাবে না। আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, আসিয়া জান্নাত দিছি তো রাজাও দিব। বলছে রাজা কে? তো নাম শোনার পরে জান্নাত পায় যতটুকু খুশি না হয়েছেন, আসিয়ার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। কানে কানে বলে দিয়েছে, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জান্নাতের রাজা। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যেতেছিলেন, আল্লাহ রাসূল মাথার কাছে দাঁড়ায় বলতেছিলেন, খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি ওয়া জামাইলিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বলো। আম্মা জানের মরা থেমে গেছে। আম্মা জান বলতেছে, সতী? আগে জানলে তো বিয়েই বসতাম না। সতী? আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, খাদিজা দুনিয়ায় এখন পর্যন্ত তোমার কোনো সতীন নাই, মৃত্যুর পরে চিন্তা করবো সতীন বানাবো কি বানাবো না, কিন্তু তিনজন সতীন তোমার আগে জান্নাতে চলে গেছে। বলছে সে কে? বলছে ইমরাআতু ফিরআউন আসিয়া, উখতা উম্মু ঈসা মারইয়াম, উখতা মুসা কুলসুম। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারইয়াম। এই জন্য কিতাবে পাওয়া যায়, জানি না তাহকিক করে নেবেন, আল্লাহ রাসূল যখন পেটে আসছে তা একদিন তিনজন আমেনার কাছে আসছে স্বপ্নে। আর আয়েশা বলতেছে, আমেনা সালাম। বলছে তোমরা কারা? বলছে আমরা তো জান্নাতের স্ত্রী, দুনিয়ার দুজাহানের বাদশা তো তোমার পেটে চলে আসছে, আর কয়দিন পরেই তো আমাদের সাথে মিলবে, এই জন্য তোমাকে আমরা সালাম দিতে আসলাম। আমিনা সালাম, দুজাহানের বাদশা তোমার পেটে চলে আসছে। আমিনাকে এসে তিনজনে সালাম দিছেন। আমিনা সেলুট। আরগুলা বললে তো হজমই করতে পারবে না, এই জন্য বলাই বাদ দিয়ে দিচ্ছেন। তো যেটা বলতেছিলাম, বলতে আসল কথা, আমি সব জায়গায় চলে আসছি। কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা আমার অভ্যাস নেই। আমাকে 10টায় বসায় দিতেন, আমি 11:30 পর্যন্ত ট্রেনে নিতাম, কিন্তু দীর্ঘ রাত পর্যন্ত কথা শুনবেন আর ফজরের নামাজের খবরই থাকবে না,
এরকম তাফসীরুল কোরআন কিয়ামত পর্যন্ত হলে এক ফজরের নামাজের সময় বলা হয়। ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 টিকেট। শুধু ফাজাইলে ফজরের উপরে একটা কিতাব আছে, ওলামারা পাইলে পড়ে দেখেন, শুধু ফাজাইলে ফজর, ওইটার উপরেই একটা কিতাব লেখা হয়েছে। একজনে লেখে নাই, কয়েকজনে লেখছে। ফজরের নামাজ হলো জান্নাতের টিকেট। হায় হায় হায়, এই জন্যই ফজরের নাম ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ মুর্দার সাথে সাথে জান্নাতের গেট পর্যন্ত বডিগার্ড হবে, বডিগার্ড হবে, ডাইনে হবে, বামে হবে, আগে হবে, পিছে হবে, মাশহুদা। সর্বক্ষেত্রে সে বলবে যেখানেই সমস্যা এখানে আমি, তুমি পাশে হটো, আমি জবাব দিব। ফেরেশতা জিজ্ঞাসা করবে কে? বলছে ফজরের নামাজ। কোরআনে লেখা আছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার দায়িত্বই এটা, একে আমি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবো। সরো ওই ফজরের নামাজ ছুটে যাবে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান, এটাতে আমি পছন্দ করি না। আমি শেষ জায়গায় চলে আসছি, কবরে চলে যেতে হবে। কি চেহারা দেখাবো? জন্ম তো দিলেন মুসলমানের ঘরে, অস্তিত্ব দিতে দিলেন মুসলমানের ঘরে, বানাইলেন তো উম্মতে মুহাম্মাদি, কি চেহারা দেখাবো বলেন? চলে তো যেতে হবে, যুবক চলে তো যাবে। দুনিয়ার পরিচয় তো চলবে না, আমি তো দেখাইলাম। যদি চলতো সবগুলা বাদিয়ে দিলাম। আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলত। আবু তালেব কোথায় জন্ম নিছে আপনারা জানেন না। মক্কার কোন জায়গায়, আমি ওই জায়গা চিনি। কোথায় তার ঘর ছিল এটাও জানেন না, আমি চিনি। কোথায় তার মৃত্যু হয়েছে, এই তিনোটা এখন তওয়াফের জায়গার ভিতরে চলে আসছে। মাথা বড় করার কারণে ওইখানে চলে আসছে। আবু তালেব এখন ঘুমাইতেছে খাদিজাতুল কুবরার কবরের পাশের কবরটা আবু তালেব আমি চিনি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলবে না। যদিও ৪৪ বছর পর্যন্ত বাতিজাকে বুকে রেখে পারছে। আসেন, কথা শেষ। যদি বুঝে আইসা থাকে, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। চলেন, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। ডাকতেছে, কিন্তু আমাদের দুনিয়ার ছাদে এখন আল্লাহ, দুনিয়ার ছাদে। বুখারীর রিওয়ায়াতে আছে রাতে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন, আর প্রথম আকাশ আমাদের দুনিয়ার ছাদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ ডাকতেছে, সুযোগ আছে, চলেন আজকে তওবা করি। করবেন? কে কে রাজি? মনের থেকে, মুখের থেকে না, কিন্তু মনের থেকে। তো মনের থেকে তাইলে এখন না 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 না, তাইলে এখন বলে দেন আল্লাহকে, আল্লাহ আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করেন। নামান এই উম্মত তওবা করতে দিবি, আল্লাহ মাফ করতে দিবি। রব্বে কাবার কসম, উম্মত তো আল্লাহ চিনল না, নবী চিনল না, তওবা চিনল না। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি সারাদিন কিছু না করতো, ঘুমানোর আগে যদি বিছনায় বসে হাত দুটা উঠায় বলতো, মালিক কর্ম ঝামেলায় সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, জানি না সকালে উঠবো কি উঠবো না, তুমি উঠাইলে উঠবো, না হইলে আর কোনোদিন উঠা হবে না, আমি কিন্তু ঘুমাইতে চললাম, কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতে চললাম। এতটুকু বলে যদি আমার জাতি ঘুমাইতো, এতটুকু তো কেউ বলে না। চলেন আজকে অঙ্গীকার করি, শেষ কিন্তু কথা, আজকে অঙ্গীকার করি মুসলমান হিসাবে কমসে কম এই পরিচয় আর কোনোদিন দিব না। কেন আল্লাহ রাসূল বলেছে, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত লা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাত। এতটুকু পরিচয় কমসে কম দেই, এতটুকু বুঝাই যে আমার ভিতরে এখনো রং লাগানো আছে। আজকের থেকে অঙ্গীকার করি যে আমি নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা না, সবাই উঠাইতে চায় না মনের থেকে। যুবকরা কি বলে? যুবকরা দেখা যায় না, মা বোনদেরকেও বলতেছি, নামাও, অঙ্গীকার করি। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ। যদি নারাজ না হইতো, তাহলে যেই বাংলাদেশ কোনোদিন ভাবে নাই এত তাপমাত্রা হবে, আজকে ওই তাপমাত্রা আমরা চোখে দেখতেছি। দুবাই কোনোদিন ভাবে না এরকম বন্যা হবে, দুবাই ওই বন্যা চোখে দেখা ফেলছে। ওমান দেখা ফেলছে,
সৌদি আরব কোন দিন এরকম তুফান ভাবে নাই যেই তুফান এরা আজকে দেখছে। আজকে নেটে দেখেন, আজকে যে তুফান দেখছে কোনদিন ভাবে না মরুভূমিতে বরফ পড়বে। ওরা তো ফ্রিজের বরফ দেখছে, কিন্তু রমজান মাসে অর্ধেক সৌদি আরবের বরফের নিচে ঢাকা ছিল। ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস হতে চলছে, হাজার হাজার নরনারী মরতেছে। এই রমজানে হেরেবে যেই কান্না হয়েছে, মনে হয় না অতীতে কখনো হেরেবে এরকম কান্না হয়েছে। গত রমজানে কুনুতে নাস, কুনুতের ভিতরে দোয়ায়ে কুনুতের ভিতরে ওলামারা আর ইমামরা আর মুসল্লিরা যেই কান্না দিছে, বিশ্বাস মনে হয় না হেরেম 100 বছরই কান্না দেখছে। কিন্তু কোনো রং নেয় না। কারণ কি? আল্লাহ নারাজ, নারাজ হয়ে গেছে। আর হবে না কেন? রমজান মাস গেল, দিনাজপুরের মানুষ বলতে পারবে না 100% নামাজ পড়ছে, 50% তাও না, উঠতে গেলে 30% মানুষ নামাজ পড়ছে। অথচ এক মাস 70 মাস ছিল। কত মাস? এক মাসের ইবাদত 70 মাসের ইবাদত ছিল। এক মাসের ইবাদত 83 বছরের ইবাদত ছিল। আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? 24 ঘন্টা নুন কার খান? আরে চিনের নুন নেয়ামত কার বুক করেন? ও যুবক, কারটা বুক করো বলো? অক্সিজেন কার নাও? শ্বাস প্রশ্বাস চলতে কে দেয়? হ্যাঁ, ডেলি 37 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস কে করে? 550 লিটার অক্সিজেন দেয়। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 1,60,000 বার। আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। কিছু যদি না করতো উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজই যদি মজবুতির সাথে করতো, তাহলে একটাই 100 ছিল। একটাই কি ছিল? নাইলে আল্লাহ রাসূল কেন বলবে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে, একটাই যদি ধরতো। এই জন্য পায়ে হাত রেখা বলি, আজকের থেকে আমি নামাজ ছাড়বো ছাড়বো ছাড়বো। আর দুটা কথা বলবো। একটা হলো ইস্তেগফার, বর্তমান প্রেক্ষাপটের থেকে বাঁচার। কোরআন আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয়, ইয়া কওমাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আজকে যদি আমরা মনের থেকে আল্লাহর কাছে উম্মত তওবা করতে পারে, আল্লাহ বলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যেখানে বৃষ্টির দরকার হবে ওইখানে বৃষ্টি আকাশ থেকে নামায়া দিব। যেখানে রহমত দরকার হবে আকাশ থেকে রহমত নামায়া দিব। আমি আমার আকাশের দরজা তোমাদের জন্য খুলে দেব। ইস্তেগফার। দ্বিতীয়, সাধারণের জন্য বলতেছি, পায়ে হাত রাখা। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলতে শিখেন। তার সাথে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের, এদের সাথে চলেন। সাথে চলবেন? কে কে চলবেন দেখি? আল্লাহ কবুল করুক। আপনি দেখতে থাকেন এরা কি অঙ্গীকার করতে থাকে। আল্লাহ কবুল করুক। শেষে একটা কথা পায়ে হাত দিয়া বলবো, কখনো কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে আঙ্গুল উঠাবো না। পারবেন? সত্য একবারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। এটা কি? এই জন্য সবাইরে বাইটা দিব। 5টা ডিম এত মানুষের মধ্যে কি হবে? আমি তো ভাইরাল হয়ে যাবো এখনই। হয়েই তো গেছি যে প্রত্যেক সবাই খালি ডিম বেচে। কয়েকদিন পরে মুফতি সাহেব না কয়ে ডিম হুজুর করলে কি করবো? ঠিক না? হ্যাঁ, কিন্তু মাহফিলের খাতিরে বলতেছি আর কি। 5টা ডিম বেচতে চাইতেছি 1 লক্ষ টাকা। এসব ওলামারা ফুদিয়া দিবে 1 লক্ষ 5টা। একজন যদি নিতে চায় তো নিতে পারে। বলবেন নিলে কি কাজ হবে? আপনি নিয়ে দেখেন কি কাজ হয়। এত আলেমরা ফু দিবে, দোয়া দিবে, কি কাজ হয়? যেই নিয়তে আপনি ব্যবহার করবেন ওই নিয়ত পুরা হবে। বিশ্বাস রাখি, কারণ আলেমদের ফু আল্লাহ বিফলে দিবে না।
কি দিবে নাকি? হ্যাঁ, কি রাজি আছে কেউ? 5টা 1 লাখ আছে এরকম দিনাজপুরে কেউ সাহসওয়ালা? জানি নিলাম, একজন দরকার আমার। কি ডাইনে বামে কেউ আছে? কি ঠান্ডা হয়ে গেলেন? মাহবুবরা ভিতরতে হয়তো বলতেছে আমরা সামনে তাকে লয়ে নিতাম, গলার চেন দিয়ে হইলো নিতাম। কি দিবেন? কত? 5টা 20,000 করে 1 লাখ। সিলেটে তো একটা বেচে ফেলছি 1 লাখ। তারপরে তো একবার বলার লগ নিয়ে গেছে, বসে উঠি আমাকে দেন, বুঝে গেছি। কি আছেন কেউ? খুলবো তাহলে ফু দিই, দিমু ফু? কেউ আছে? না, মনে হয় এত বড় সাহসওয়ালা কেউ নাই। কি কেউ নিবে? কি বলেন? আমি নিচে নামতে রাজি না। এটাই হবে? হুজুররা বলতেছে এটাই বলে হবে। 5টা কত? 5 জনে নেন, 1 জনে না নিবেন, 5 জন দাঁড়ান যে আমরা 5 জনে নিয়ে নেব। কি কিন্তু ফিগার ঠিক থাকতে হবে। সংখ্যা কমায় দিলাম, 1 জনের থেকে 5 জন, ফিগার 20,000। আছে কেউ? হ্যাঁ, 1 জন বললেই 4 জন হয়ে যাবে, প্রতিযোগিতা লেগে যাবে। কে আছে? মারহাবা, 1 জন হয়ে গেছে, বাকি 4 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আর 4 জন বলতে জলদি, কিন্তু 5টা আছে, 6টা নাই। 6টা দাঁড়াইলে দেওয়া যাবে না। সবাই ফুদিয়া দেন হুজুররা, হাতের ভেতরে ঘুরা। আমিও দিছি, সবাই দিবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কে আছে? দ্বিতীয় জলদি জলদি। 5টার কিন্তু 6টা করা যাবে না, 5টা 5টাই থাকবে, কিন্তু 5 জনকে দেওয়া যাবে। বলেন আর কে? পড়বো না পড়া ছাড়া রেখে দিব? দ্বিতীয় জন উঠলেই কিন্তু পড়া শুরু করবো। কি পড়লাম আমি জানি, আল্লাহ জানে। কি আছে নাকি কেউ? ডাইনে বামে সামনে? কি আরেকজন মনে হয় পিছনেই আছে, ঠিক না? কে? কি বলেন? শুধু এই মাহফিলের দিকে দেখা এটা করতেছি, আমার এটা স্বভাব না, মেজাজও না। দাঁড়াইছে? সামনে আসেন। আপনারা একটু ছুঁয়ে দেন। হয়ে গেছে, 2টা চলে গেছে, আর 3টা আছে। আর 3টা কে? আর কে আছে? আর কে আছে? আর কে আছে? 3টা। 3য় নাম্বার। হ্যাঁ, 3য় নাম্বার কে? 3য় নাম্বার কে? 3য় কে? 3য় জলদি জলদি জলদি, সময় কম, নাইলে রেখা দিব। 2টাই, এটা আর বিক্রি হবে না। 3য় কেউ আছেন? 3য় শুধু কোরআনই তাফসীরের মাহফিলের দিকে দেখা। এই টাকাটা তাফসীরের মাহফিলের কাজে খরচ হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনি যেই নিয়তে ব্যবহার করবেন, আশা করি আল্লাহ এটাকে পুরা করবে। দ্বিতীয়, এই যে 3য়, কি 3য় কেউ নাই? বলেন 3য় কে? কি দাঁড়াইছে 3য়? আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুন। বলেন 3য় কি? টাইম বেশি হয়ে যেতেছে, ঠিক না? হ্যাঁ, হুজুররা রেখা দিলাম, 2টাই নিল, এরা 3য়টা মনে হয় নিবে না। হ্যাঁ, আমি কিন্তু নিচে আসবো না। আপনি বলবেন 10,000 দিলে নিতাম, 10,000 আমি আসবো না, আমি ওইখানেই থাকবো, কিন্তু 5 জনের ভিতরে ভাগ করে দিলাম। 20,000 দিয়েই নিতে হবে। যদি 10,000-এ আসি, তাহলে ওনারা বলবে আমরা কি ভুল দোষ করছিলাম। হ্যাঁ,
এই জন্য নিচে নামা যাবে না। আছেন কেউ না অফ করবো, এটাকে উঠে ফেলবো? হ্যাঁ, তাহলে কিন্তু সংযোগ কেটে যাবে। এখন যেটা চলতেছে, যেমন এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, তা বলছে তুমি এদের অন্তর্ভুক্ত। একটু পরে দ্বিতীয় জন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, সাবাকাকা বিকা উকাশা, উকাশা আগে চলে গেছে। বন্ধ করে দিব, কিন্তু নিবেন কেউ? তিনজন, কি বলেন? সবাই দূর দূর তো, এই জন্য হয়তো আসতেও পারতেছে না, বলতেও পারতেছে না। ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ পেশাবের জন্য অবশ্যই দোয়া করবেন, অবশ্যই। রুমাল তো একবার ছাড়ছে, রুমাল ছাড়লে আপনারা কিছু দিবেন এখন? কি বলেন, দিবেন? হ্যাঁ দিবেন তো? ছাড়বো রুমাল, যাতে প্রতি বছর এই আয়োজনটা ঠিক মতো হতে পারে। আমরা আসি আর না আসি, 2 দিন ব্যাপী হইতেছে, তাইলে যারা ভলান্টিয়ার আছে রুমাল নিয়ে চলে যান। মা বোনদের এখানেও কাউকে পাঠানো হোক, জলদি জলদি জলদি, এখনই দোয়া হবে। হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে নিয়ে নেন। স্বাধীনতা 12টা di sini tafsirul ma'qul diten সামনে রাসাউল যুবক রূপ দেখেই ফুল হয়ে যাবে। আপনি তো লোকের রূপই দেখেন।